কে? আরে আমি সালমান। ও তুই? তোরে কতবার ফোন দিতেছিস, তুই ফোন ধরস না কেন? দোস্ত ফোন সাইলেন্ট ছিল তাই টের পাইনি। তো কল করছিলি কেন? আঙ্কেল কই? আব্বুর নিউজটা তো দেখছো, আঙ্কেলের সাথে একটু মাদুয়াতে। দোস্ত আব্বু কেসটা লড়বে না। আব্বুর ইনকুইজিশন একটা ইমেজ আছে, আর আঙ্কেলকে দুর্নীতিদের নিয়ে গেছে। এরকম এই দুর্নীতিবাজদের পক্ষে লড়লে নিউজ হয়। আব্বুর সামনে ইলেকশন করবে আইনজীবী সমিতি। সো এই সময় এইসব কেস লড়লে আব্বুর ইমেজটা পুরো ডাউন হয়ে যাবে। সো দোস্ত মাফ কর। সাদমান সাহেব, সাদমান সাহেব শুনুন, সাদমান সাহেব, আমরা এখন সাদমান সাহেব, আপনার বাবার মানি লন্ডারিং এর প্রমাণ তো এখন সবার হাতেই আছে। এই চুরির টাকা আপনার আইটি বিজনেস কেমন চলছে? দেখুন, অবান্তর কোনো কথা বলবেন না, ট্রায়াল চলছে, এটাকে রেসপেক্ট করুন। কোর্টে আপনার বাবাকে দেখে তো বেশ বিচলিত মনে হলো। তার মানে কি উনি ওনার অপরাধ মেনে নিয়েছেন, নাকি পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করছেন? আপনারা কিন্তু ক্রাইম করছেন। আপনারা আইনের পথে চলবে, ওনাদেরকে ডিস্টার্ব করতেছেন কেন? আপনারা সরেন, আবার চলো তো ভাই, যেতেন দোকানে টাকা ভেঙে যেতেছেন। আপনাকে বলছে কি আমরা জনগণের টাকা মেরে ভেঙে যাচ্ছি? দেখছেন আপনি? আপনার বেশ গায়ে লেগে যাচ্ছে, তাই না? তার মানে আপনি স্বীকার করছেন আপনার বাবা একজন অপরাধী। শাট আপ, জাস্ট শাট আপ। এমন কোনো কথা বলবেন না যেটা বিচারে বাধা দেয়। হ্যাঁ ঠিক আছে। দেখুন সাদমান সাহেব, দেখুন আপনার গায়ে লেগে যাচ্ছে, আমি বুঝছি। সাদমান সাহেব শুনেন, আপনার দুর্নীতিবাজ বাবার টাকা আপনি যা মন চায় তাই করেছেন। এখন কি মিডিয়াকেও কিনে নিতে চাচ্ছে আপনি? কি করবো? আপনি এগুলো কি করছেন? আপনি এগুলো কি করছেন সাদমান সাহেব? দেখুন, আপনারা অপরাধ করছেন, আপনারা অপরাধী। তুমি এখানে কেন এসেছো? আঙ্কেল, আমার কিছু কথা ছিল আপনার। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার কথাটা আমি বললাম তোমার কোনো কথা আমি শুনবো না। তোমাদের কারণে সোসাইটিতে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর সামনে আমি যেতে পারি না। লজ্জায় সবাই চিচি করছে, কারোর সামনে যেতে পারছি না। তোমাদের জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। আঙ্কেল, আপনি যা বলেছেন আমি সব মেনে নিচ্ছি, প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে সত্যি। শুধু আমাকে বলুন, এই পুরো ঘটনাটাতে আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানতে চাও? তুমি ওই দুর্নীতিবাজ, চোর, বাটপারের ছেলে। এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় অপরাধ। এই, তুমি জানতে না তোমার বাবার এত টাকার উৎস কি? কোথা থেকে এত সম্পদ আসে, এত সম্পদ থেকে আসছে? জানতে না তুমি? আমি জানতাম আঙ্কেল, আমি সব জানতাম, এবং জানতাম দেখে আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি আঙ্কেল। আপনি আমাকে যে দোষে দোষী করছেন, একই দোষে তো আপনিও দোষী। আপনার মেয়ের বিয়ে দেওয়ার আগে আপনার তো খোঁজ নেওয়া দরকার ছিল যে ছেলের বাবার এত অর্থ সম্পদ প্রতিপত্তি কোথা থেকে আসে। একটা বারো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি? করেননি আপনি। এখন প্রয়োজন মনে করছেন, কারণ আজ আমার বাবা দুদকের কাছে ধরা খেয়েছে দেখেই এতগুলো প্রশ্ন করতে পারছেন। তা না হলে তো ঠিকই আমাদেরকে দিয়ে আপনি অহংকার করতেন, করেছেনও হয়তো। এখন কেন সাধু সাচ্ছেন? আমি তোমার বাবার মতো দুর্নীতিবাজ না, চোর, বাটপার না। আমি সাপ। বেরিয়ে যাও এখান থেকে। আই, তুমি আমার বাসায় গেছো কেন? তোমাকে আমি যেতে বলছি। ও, তুমি জানো না আমি তোমার কেন বাসায় গেছি? আমি তোমার জন্য, তোমাকে ভালোবেসে তোমার বাসায় গেছি। আমাকে অপমানিত করছে, আমার কোনো সমস্যা নেই, একটা চর খাইছি আমি। এরকম অপমান, লাঞ্ছনা আমি প্রতিদিন নিতেছি। কিন্তু আমার কষ্টটা কি জানো? একটা বারের জন্য তুমি বলতে পারো নাই যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, পারি নাই বলতে আমি। কেন জানো? কেন? কারণ তুমি আমার বাবাকে চিনো না, তোমার কোনো ধারণাও নাই আমার বাবার সম্পর্কে। তাহলে একটু ধারণা দাও, তোমার বাবা কি বাঘ না ভাল্লুক? খায় ফেলবে তোমাকে, হাঙ্গুর মারছে? ইভেনচুয়াল তোমার সাথে যে আমার এই যে দেখা হয়, কথা হয়, এটাও যদি জানতে পারে আমাকে বাসা থেকে বের করে দিবে। তাহলে এক কাজ করো, তুমি লক্ষ্মী বাবুর মতো বাসাতেই থাকো, তোমার আমার সাথে দেখা করতে হবে না। ইনফ্যাক্ট আমি না সত্যিই চাই না আমার এই অনিশ্চিত জীবনে কেউ জ্বরে আসলে সাফার করুক। আমি চাই না আসলে তোমাকে আমার লাইফে। তুমি তো আসলে পালাই যেতে চাচ্ছ। তুমি হচ্ছে এই সময়ের সাথে মোকাবেলা করতে পারো, ওইটুকু সাহসও তোমার নাই। সহজে বলে দিলা যে আমি পালাতে যাচ্ছি। তোমার কোনো আইডিয়া আছে আমি প্রতিদিন কি ডিল করতেছি, আমার মা কি ডিল করতেছে? আমি সত্যি পালা যেতে চাই, আমি অনেক দূর পালা যেতে চাই, কিন্তু আমার অপশন নাই তো। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি পালা যাও আমার লাইফ থেকে। আমি তোমাকে আমার লাইফে চাই না, আমি তোমাকে মুক্তি দিলাম এবং আমি নিজে মুক্তি চাই। থ্যাংক ইউ। মুক্তি যাচ্ছ না? মুক্তি চাই। মুক্তি যাচ্ছ? খুব। ঠিক আছে, মুক্তি দিলাম।
কিরে মন খারাপ? আচ্ছা মামা, অন্ধকার কি কালোর ব্যাখ্যা দিতে পারে? অন্ধকার যত গভীর হয় আলো তত ঘনিয়ে আসে। এগুলো নিয়ে টেনশন করিস না, সব ঠিক হয়ে যায়। হ্যালো হ্যালো মিস্টার মির্জান, হাউ আর ডুইং? আই এম ফাইন। সালমান সাহেব, সমস্যা কি? আপনি 2বার ডেডলাইন মিস করলেন। এক্সট্রিমলি সরি, আসলে আই এম গোয়িং থ্রু আ টাফ টাইম উইথ মাই ফ্যামিলি। বলতে পারেন ডিপ্রেশনেই আছি। ডোন্ট ওয়ারি, আমি 2 দিনের মধ্যে আপনাকে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো। আমার টিম কাজ করছে। হ্যাঁ, ডিপ্রেশন তো থাকবেনই। আপনার বাবার নামে দুর্নীতির মামলা, দুদকের মামলা, কত কিছু, এখন টক অফ দ্য টাউন, স্বাভাবিক। মিস্টার মিজান, সরি, আপনার সাথে আসলে আমার যেই ক্লায়েন্ট অ্যান্ড লাইক সার্ভিসের সম্পর্ক, আমরা রিলেভেন্ট টপিকে কথা বলি। হ্যাঁ, রিলেভেন্ট টপিক না, আমাকে টপিক শেখাবেন না। আপনারা আমার এই কোম্পানি আপনার বাবার দুর্নীতির টাকা না, আমার রক্ত ঘামে করা কোম্পানি এটা, ঠিক আছে? আমি তো আপনার চাকর না, আমি চাকর আপনার। আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, আপনি আপনার ক্লায়েন্ট, আপনি এটার মধ্যেই থাকুন না। এত কিছু তো আপনার বোঝার দরকার নেই। মিস্টার মিজান, আমি আপনার প্রজেক্টর জব করছি, আপনি অন্য কোনো ফার্মের সাথে যোগাযোগ করুন, কেমন? গুড বাই। ওয়েট, আপনার সঙ্গে আমার এগ্রিমেন্ট আছে। আপনি 2বার ডেডলাইন মিস করেছেন এবং আমি যদি এখন টাইম মতো আমার কাজ না পাই, আমি আপনার মামলা করব, ঠিক আছে? তারপরে বাপ ছেলে একসাথে কোর্টে হাজিরা দিবেন, কেমন হবে কাজটা? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।